আপনারা একাদশ সংশোধনীর মাধ্যমে সেই সরকার থেকে বৈধতা দেবেন। এই তিনটি হচ্ছে হলো আমাদের হচ্ছে হলো জাতীয় ক্ষেত্রে হচ্ছে হলো যে অসাংবিধানিক শাসনের বৈধতা দান প্রক্রিয়া। চতুর্থ যে অসাংবিধানিক শাসন সেটি হচ্ছে হলো যে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। এবং সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার কিন্তু কোনো রেফারেন্ডামের আয়োজন করেনি এবং ওই সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারকে কিন্তু পরবর্তীতে যারা ক্ষমতাসীন হয়েছে তারা কিন্তু বৈধতা দেয়নি। বৈধতা না দেওয়ার কারণে ওই সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার যে নির্বাচন পরিচালনা করেছে এই নির্বাচনটা কিন্তু আইনের দৃষ্টিতে বৈধ না। একটি যে কোনো অবৈধ সরকারকে বৈধতা দিতে পারে কে? বৈধতা দিতে পারে প্রথমে ছিল রেফারেন্ডামের মাধ্যমে বৈধতা দিতে পারে, অথবা প্রোক্লামেশনের মাধ্যমে বৈধতা দেওয়া যায়, অথবা হলো যে সংসদ নির্বাচনে বিজয় পরবর্তী সংসদীয় দল তাকে বৈধতা দিতে পারে। কিন্তু এই যে 111 গভর্নমেন্ট যেটা এটাকে দেখলাম যে আমরা as of today it is not validated by the parliament। তাহলে পার্লামেন্ট দ্বারা ভ্যালিডেটেড না হওয়ার কারণে 111 গভর্নমেন্ট সেটা অবৈধ এবং তারা যে নির্বাচন পরিচালনা করেছে ওই নির্বাচন অবৈধ এবং তৎপরবর্তী যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে দশম, একাদশ এবং দ্বাদশ সংসদ নির্বাচন, এই তিনটি নির্বাচন কিন্তু হয়েছিল অবৈধ। তাহলে এই তিনটি নির্বাচন যদি অবৈধ হয় তাহলে এটা কি? এটা হলো যে আগামীতে যারা নির্বাচন পরবর্তী ক্ষমতাসীন হবে তারা এটার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন যে এই পিরিয়ডটাকে কীভাবে বৈধতা দিবে বা এই পিরিয়ডটার কীভাবে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে। তো আজকের যে প্রবন্ধকার বিস্তারিত আলোচনা করেছেন এবং আমি মনে করি যে প্রবন্ধে তিনি যে সকল বিষয় উপস্থাপন করেছেন এর সঙ্গে দ্বিমত করার কোনো অবকাশ নেই। যে কোনো অসাংবিধানিক শাসনকে বৈধতা দেওয়ার দুটা পদ্ধতি আছে। সেটা একটি হচ্ছে হলো যে গণভোটের মাধ্যমে দিতে পারে, আর একটা হচ্ছে হলো প্রোক্লামেশনের মাধ্যমে দিতে পারে। তো এখন যে আমাদের যে বর্তমান যে এই অবৈধ সরকার বা বর্তমান যে অগণতান্ত্রিক সরকার, এটা সামনে যে পথ রয়েছে সেটা হচ্ছে হলো যে আপনারা যে এই জুলাই সনদ বা জুলাই ঘোষণাপত্র বলছেন, জুলাই সনদ বা জুলাই ঘোষণাপত্রকে আপনারা কীভাবে বৈধতা দেবেন? এটা কি আপনারা কি গণভোটের মাধ্যমে দেবেন, নাকি প্রোক্লামেশন জারির মাধ্যমে দেবেন, নাকি আগামী নির্বাচনে যারা বিজয়ী হবে তাদের মাধ্যমে দেওয়া হবে? এখন আগামী নির্বাচনে কে বিজয়ী হবে এবং নির্বাচন কখন হবে এটা সুনির্দিষ্টভাবে বলা এখনও দুরূহ। এই ধরনের চলাচলে না থেকে আমি মনে করি যে নির্বাচনের আগেই যদি আপনার এই জাতীয় জুলাই ঘোষণা এবং জুলাই সনদের একটা যদি স্বীকৃতি দেওয়া হয় তাহলে আমার মনে হয় এটা গণভোটের মাধ্যমে করতে পারেন, অথবা জন আকাঙ্ক্ষার পরিপ্রেক্ষিতে জন অভিপ্রায়ের আলোকে এটা করা যেতে পারে একটা প্রোক্লামেশনের মাধ্যমেই করেন, অথবা এটা গণভোটের মাধ্যমেই করেন। এটা করতে হবে, এটা না করলে এটা সাংবিধানিক শূন্যতা দেখা দেবে, সাংবিধানিক অপূর্ণতা দেখা দেবে। আর নির্বাচিত সরকারের উপর যদি কাজ যদি ছেড়ে দেওয়া হয় তাহলে নির্বাচিত সরকার হওয়া পরবর্তী তারা কী করবে না করবে এটা তো আমরা আগাম বলতে পারি না। আগাম যদি আমরা বলতে না পারি আমার মনে হয় যে আগামীতে যারা আগামী নির্বাচনে যারা বিজয়ী হবে সেদিকে না তাকে আমার মনে হয় যে আপনার যে বর্তমান যারা এই যে আমাদের যে জাতীয় ঐক্যমত্য কমিশন আছে, ঐক্যমত্য কমিশন আপনারা মত বিনিময় করেছেন, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে মত বিনিময় করেছেন এবং এই মত বিনিময়ের ফলশ্রুতিতে আপনারা যদি এখন ঘোষণাপত্র অথবা যদি এই সনদকে বৈধতা দেন, এটা নির্বাচনের মাধ্যমে গণভোটের মাধ্যমে দিতে পারেন অথবা প্রোক্লামেশনের মাধ্যমে দিতে পারেন। এটা আপনাদের জন্য ছিল উত্তম এবং কার্যকরী পন্থা। অথবা এটা যদি না করেন এবং এটা যদি নির্বাচনী সরকারের উপর ছেড়ে দেওয়া হয় তাহলে একটা অনিশ্চয়তার দিকে যাতে এগিয়ে যাবে, দেশ এগিয়ে যাবে এবং এই অনিশ্চয়তার দিকে আমার মনে হয় না যাওয়াই বোধহয় আমাদের জন্য ভালো হবে। আমার মনে হয় বোধহয় আমার কাছে সময়